দারুণ। এই যে আজকে ছুটির দিনে স্পেশাল মেনু, তাই তো? স্পেশাল, একদম স্পেশাল। একদম স্পেশাল মেনু ছুটির দিনে রান্না হয়েছে। আর এখানে তো রয়েছে গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাত। চলো দিই। ভাতের জল তো চারিদিকে ছিটিয়ে দিলে। তো কি করবো, ঘেমে গেছে। ওইটাই বলছি তো, জল সেটা আমার হাতে নেই। ছুটির দিনগুলো একবারও দুপুরবেলা রোদে যাওয়ার সময় হয় না, কারণ দেরি করে রান্না বসায়, রান্না শেষ হতে হতে রান্নাঘরের কাজ, রান্নাঘর পরিষ্কার করতে করতে খাওয়ার টাইম হয়ে যায়, তাই না? অন্যদিন বেশ সকাল সকাল রান্না হয়ে যায়, তারপর একটুখানি হলেও আধ ঘন্টা না হলেও অন্যদিন সকাল সকাল ওটা হয় না। হ্যাঁ। আর ছুটির দিনে ওই দেরি করে ঘুম থেকে ওঠার জন্যই এদিকে লেটটা হয়ে যায়। না শুধু তাই নয়, দেরি করে রান্নাতে বসানো হয়, তার উপরে একটা তাড়া থাকলে, ঘড়ির দিকে একটা তাড়া থাকলে সেই টাইমে রান্না হয়ে যায়। তাও তুমি সকালবেলা খেয়ে দিয়ে চলে যাও, মিঠি চলে যাও, তাও তারপর আর সেরকম কাজ থাকে না। আর বাড়িতে থাকলে সব খাওয়া দাওয়া তো দেরি হয় না। এই যে আলু সেদ্ধ, পেঁয়াজ আর বড়ি ভাজা দিয়ে আলু সেদ্ধ হয়েছে। আর এই দেখো, মিঠির জন্য ব্রোকলি সেদিন সেদ্ধ করেছিলাম, কালকে ওটা খাইনি, তো সেটাকে একটুখানি মশলা টশলা দিয়ে একটু ভেজে দিয়েছি, দেখা যাক খাই কিনা। আর এই যে মিঠির এখানে রয়েছে সোয়াবিন ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এই আমুদি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা একটা গরম গরম ভাজছিলাম, খেয়ে নিয়েছিলাম, এক্ষুনি গরমই ভাজলাম, ভাজার সাথে সাথে একটা খেয়ে নিয়েছে। আর আমুদি মাছ আমরা টিফিনে খেয়েছিলাম, তো তো ও তখন খায়নি, তো ওই জন্য একটু ভেজে দিলাম, দেখি খেলে খাবে, না খেলে না খাবে। আর এই যে দেখো, এখানে রয়েছে টমেটোর চাটনি। আর কি, এটা কি রান্না হচ্ছে লাস্টে দেখাচ্ছি। আর এখানে এই যে মা যে মৌরলা মাছের টক করেছিল সেদিন মিঠির জন্য, সেই টকটা গরম করলাম। স্পেশাল আইটেম, স্পেশাল আইটেম। খাসির মাংসের ঝোল, আলু দিয়ে একদম পাতলা টেলটেলে ঝোল। অনেকে বলবে যে এত ঝোল না জল, আমরা এরকমই জল ঝোলই খাই, এই যে এরকম জল ঝোলই আমরা খাই। আর এই যেরকম বড় বড় সাইজের আলু দিয়ে দিই। আর কিছু লাগবে না ভাতে, একটু ঝোল, একটা আলু আর একটু মাংস, ব্যাস। ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, মাংসও লাগে না। ঝোলের যা টেস্ট হয়, মাংস না দিলে আমি খেয়ে নেবো ভাত। ঝোলের যা টেস্ট হয় ওই দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে। সেটা ঠিক, এই পাতলা অনেকটা না, পুরোটাই খেয়ে নেওয়া যাবে। যারা পাতলা ঝোল এরকম খান তারা জানবেন। এই তোমার খুঁজে পাচ্ছি না, এখন পরে দেখে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এখন দিতে হবে না, মেটে তো। হ্যাঁ। আর ওই ওই বাটিগুলো না, ওই ওই কাঁসার বাটিগুলো একটু ছোট ছোট হয়ে গেছিলো, ওই জন্য মা বললো যে ওগুলো রেখে দিয়ে অন্য বাটি বের করতে, তো এই বাটিগুলো বড় বড় বাটি বের করলাম। চর্বি ঠিক ছিল? হ্যাঁ। অন্য এক ধরনের চর্বি দিচ্ছিল, বললো এগুলো গলবে না, মাংসের মতো খেতে পারবে না। ওই ইয়ে থেকেই, মাঝখান থেকে কি ওরকম একটা, এগুলো বলে না তো। ওটা বলছিল এটা গলবে না, খেতে পারবেন, এটা নেবে না, বলছি না। কিন্তু আমি এই মুহূর্তে তোমার খুঁজে পাচ্ছি না। বললাম যে পরে দেবে। পরে দেবো। আর পিস দিদি কটা দিলে? বেশি দিও না। খাসির মাংস তেমন একটা খাই না, ওর জন্য একটুখানি কষা করে রেখেছিলাম, তো ছাদে বসেছিল রোদে, এক পিস দিয়ে খাইয়েছি, মানে আমি কষ্ট করে নিয়ে গেছি এখান থেকে ওপরে, তাই খেলো কোনো রকম। তো এখন হাতে খাবে কিনা জানি না, তবুও আমি কষা করে রাখলাম, দেখা যাক। চলো তুমি বসো। প্রথমে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাই আগে। আলু সেদ্ধ দিয়ে, হ্যাঁ। ও বলছে আলু সেদ্ধ না হলেও হতো। ঝোল দিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, আমাদের একদম খাসির মাংস ঝোল একদম সিম্পল রান্না হয়, না কোনো গরম মশলা, না কোনো কিছু, না না কোনো টক দই। এখানে আমাদের এখানে এই সুন্দর হচ্ছে। মিঠে এক পিস খাও বাবা। ভালো, একদম দারুণ। মাংস সেদ্ধ হয়েছে দেখো ঠিকঠাক, তখন তুমি চলে গেলে তো তোমাকে দেখাবো মাংসটা সেদ্ধটা। তুমি বলছিলে গরম করবো, সত্যি তো আমি হাত দিতে পারছি না। তাই? সেদ্ধ হয়ে গেছে। এই তো 1:30টার সময় রান্না হলো, সেদ্ধ হয়ে যায়। এই যে এইটা নাও, দারুণ সেদ্ধ হয়েছে। লবণ টবণ ঠিক আছে, ঝাল সব কিছু একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, খাও। লাস্ট পাতে খাওয়ার জন্য চাটনি আছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আরও ঝোল মাংস দেবো তোমাকে, কিন্তু মাংস ক পিস দিয়েছি না দিয়েছি, ও 3 পিস দিয়েছি, আমি দেবো আরও। খাও, আমি তখন আচ্ছা আমি তখন দিলাম তো তাড়াহুড়ো করে, তারপর খাও, দেখে শুনে আবার ভাত দিচ্ছি, ঝোল দিচ্ছি। এই দেখো তোমার মেটে পেয়েছি, ঝোল দেবো একটু, বললাম না পরে বেরিয়ে যাবে। ঠিক
ঝোল দেবো আর খাও তো হবে। ধন্যবাদ।